এই যে তালিকাটা বেরোনোর পর এই তালিকাটা ধরো আজকে একজনের হোক বা 18 জনের হোক বা 1800 জন হোক বা আমরা যেটা বলছি ফিগারটা আরও বেশি হবে সেটা কথা না, কথাটা হচ্ছে সরকারকে তাদের দুর্নীতির কথা জনসমক্ষে প্রকাশ করে বলতে হচ্ছে হ্যাঁ আমরা এই দুর্নীতিটা করেছি, এই 1800 এতজন দুর্নীতি করে চাকরি পেয়েছে। এই সরকারের আমলে চাকরির যে বিক্রি হবে না, এটাই তো আশ্চর্য ব্যাপার। শুভেন্দু অধিকারী যে কথা বলছেন এই ব্যাপার, এই আশঙ্কা দীর্ঘদিন ধরে বহু মানুষ প্রকাশ করেছে। দেখো, অযোগ্যদের প্রতি তো ওনার একটা টান আছে, নিজে অযোগ্য বলে তুই রতন চেনে, বাদ বাকিটা বললাম না, শুনতে খারাপ লাগবে। তো অযোগ্যদের প্রতি তো অযোগ্যের তো টান থাকবেই। নিজে যোগ্য হলে যোগ্যদের প্রতি টান থাকতো, অযোগ্য তো অযোগ্যদের প্রতি টান থাকতো। মানে বিধানসভার বাইরে থেকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে টাকার বিনিময়ে নাকি এসএসসির যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এমন কল রেকর্ডিংও তিনি পেয়েছেন নাকি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বলছেন যে আমি কারোর নাম করে বলবো না, কিন্তু প্রশ্ন দুভাগেই সুরক্ষিত রয়েছে, কোনো অসুবিধা হয়নি। পশ্চিমবঙ্গে সোজাভাবে চাকরি বাকরি হবে এখন, অন্তত এই যে তালিকাটা বেরোনোর পর এই তালিকাটা ধরো আজকে একজনের হোক বা 18 জনের হোক বা 1800 জন হোক বা আমরা যেটা বলছি ফিগারটা আরও বেশি হবে সেটা কথা না, কথাটা হচ্ছে সরকারকে তাদের দুর্নীতির কথা জনসমক্ষে প্রকাশ করে বলতে হচ্ছে হ্যাঁ আমরা এই দুর্নীতিটা করেছি, এই 1800 এতজন দুর্নীতি করে চাকরি পেয়েছে। তো এই সরকারের কোনো ক্রেডিবিলিটি থাকে? এই সরকারের আমলে চাকরির যে বিক্রি হবে না, এটাই তো আশ্চর্য ব্যাপার। শুভেন্দু অধিকারী যে কথা বলছেন এই ব্যাপার, এই আশঙ্কা দীর্ঘদিন ধরে বহু মানুষ প্রকাশ করেছে। এবং ইতিমধ্যেই আজকেও দেখবে একটি সংবাদ মাধ্যমে পর্যন্ত, একটা লিডিং সংবাদ মাধ্যমে এই নিয়ে খবর পর্যন্ত আছে যে একজন পোস্ট করেছে যে চাকরি বিক্রির, প্রশ্ন বিক্রির এই সমস্তগুলো এ হবে 14 লাখ টাকা না কত টাকা। সে মানে কোন জায়গায় আস্পর্দাটা গেছে তুমি ভাবো। পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে, বলছে এত টাকা লাগবে, এত টাকা এ করবে, এইভাবে চলছে। তুমি চাকরি ছেড়ে দাও, তৃণমূল দলের টিকিট বিক্রি হচ্ছে। কালকে একজনকে গ্রেপ্তার করেছে অভিষেক ব্যানার্জির নাম করে টিকিট। এখন অবশ্য যা অবস্থা, টিকিট কিনতে চাইবেও না এখন অনেকে পয়সা দিয়ে। বাজার যা তো খুব খারাপ, তো চৈত্র সেলের মতন সেল 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 বলে তখন করতে হবে। যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, এই তৃণমূল ভবনের মাথায় বা কালীঘাট থেকে 2-4টে বক্স লাগিয়ে সেল 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 করে টিকিট ডিসকাউন্টেড রেটে বিক্রি করতে হবে। তাহলে কিনবে না তো কেউ। দাদা, একেবারেই যে পোস্টের কথা আপনি বললেন তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এসএসসির যে প্রশ্ন ফাঁসের অভিযোগ, পুলিশ কি করবে? ওকে বলবে তোকে এগুলো কে বাইরে বলতে বলেছিল? ওকে হয়তো ধরে বলবে তোকে এগুলো কে লিখতে বলেছিল, যা করছিলিস চুপচুপ করে করতে পারলি না। তিনি বিজেপি নেতা, সরকারকে কালিমালিপ্ত করছে। কে বিজেপি নেতা? যিনি পোস্ট করেছিলেন। ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো আগাছার দায়িত্ব কেউ নেবে না যদি সত্যি এই ধরনের ঘটনা ঘটে থাকে। ভারতীয় জনতা পার্টি যদি কোনো সত্যি এই ধরনের কেউ ঘটনা ঘটে থাকে, দেখো এটা দুটো জিনিস হয়। একটা হচ্ছে কেউ যদি স্যাটারিক্যাল ওয়েতে পোস্ট করে, আমি জানি না এই সত্যি পোস্টটার সম্পর্কে জানি না, আমি কাগজে একটু আগেই পড়েছি। যদি কেউ এটাকে স্যাটারিক্যাল ওয়েতে পোস্ট করে থাকে, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সেটা পুলিশ গ্রেপ্তার করবে, সেটা অন্যায় কাজ করা। কারণ পুলিশের বোঝা উচিত ফ্যাকচুয়ালি কোনটা ঠিকভাবে লেখা, কোনটা স্যাটারিক্যাল ওয়েতে লেখা। আমি জানি না বলে এই কিন্তুর কথাটা বলে রাখছি। যদি স্যাটারিক্যাল ওয়েতে হয় তাহলে তো গ্রেপ্তারটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, কিন্তু এই যদি সত্যিই এটা পোস্ট করে থাকে, পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে বলবে তোকে এগুলো কে পোস্ট করতে বলছিল, যা করেছিস চুপচাপ করে করতে পারতিস, আমাদের সাথে লেনদেনের ব্যাপারটা একটু বুঝে নিতে পারতিস। এই দুটো সাইড বললাম, কারণ ঘটনাটা আমি সত্যিই জানি না, জাস্ট কাগজে পড়ে তোমাকে বলছি যে এটা আইদার এটা স্যাটারিক্যাল ওয়েতে লেখা, সেটা হলে তার একটা একরকম বিষয়, আর যদি সেটা সত্যি মানে মিন করে লেখা থাকে তাহলে তার সেটা আর এক রকম ব্যাপার। কিন্তু বিজেপির বিভিন্ন গ্রুপেও নাকি সেই লোকটি রয়েছে। আমি বলতে পারবো না, আমি বারবার করে বলছি আমি সেটা জানি না, আমার পক্ষে সত্যিই সেটা না জেনে বলা সম্ভব না। আমি বললাম তো দুটো জায়গা, এক হচ্ছে আইদার এটা একটা স্যাটারিক্যাল ওয়েতে বলা, অথবা হচ্ছে এটা মিন করে বলা। এই লোকটি যদি এই ধরনের জিনিস মিন করে লিখে থাকে, ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো ব্যক্তির কোনো দায়িত্ব নেবে না। আর যদি এটা কোনো স্যাটারিক্যাল ওয়েতে কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা লিখে থাকে, তাহলে খুব আফসোসের সাথে বলতে হয়, পুলিশ কি এখন মানে সেন্স অফ হিউমারটা পর্যন্ত ভুলে যাচ্ছে? দুটো দিক আছে। আমি এটা এই জন্যই বললাম কারণ আমি শুধুমাত্র খবরের কাগজে পড়ে তোমাকে এটা অ্যাড্রেস করছি।
দাদা আগামীকাল একেবারে এসএসসির পরীক্ষা, 7 তারিখ প্রথম পরীক্ষা এসএসসির। এখনো অবধি শুধুমাত্র যারা পরীক্ষা দেবে শুধু তারাই না, দাগিরাও কিন্তু সেই তালিকায় রয়েছে বা আবেদনে রয়েছে। কল্যাণ ব্যানার্জি নিজে কোর্টে দাঁড়িয়ে গতকাল বললেন যে 2-3 দিনে এভাবে আলাদা করা সম্ভব নয়। দেখো, যারা আমি তোমাকে দাবি বলছি, তাদের খুব জন্য পরীক্ষায় খুব বসতে দুর্ভাগ্যের সাথে বলছি, এই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চান না চাকরি হোক। তুমি দেখবে এই পরীক্ষা হবে, আবার এই নিয়ে মামলা হবে। আমি তোমাকে এখন বলছি, তুমি মিলিয়ে নিও আমার কথাটা। এই সরকারটা কোনো পার্মানেন্ট এমপ্লয়মেন্ট দেওয়ার জায়গাতে নেই, এই কথাটা বারবার করে আমি বলেছি। সরকার এই মত অবস্থায় দাঁড়িয়ে কোনো পার্মানেন্ট এমপ্লয়মেন্ট দেওয়ার জায়গায় নেই। তুমি প্রত্যেক কটা পশ্চিমবঙ্গের জায়গার দিকে তাকিয়ে দেখো, বিভিন্ন পৌরসভায় সরকার টাকা দিতে পারছে না, রাস্তাঘাট সারাইয়ের পয়সা নেই। কিছু যা দিচ্ছে তাতে করে তো অল্প, সেই তোমার এই শুকনো মরুভূমিতে একটু জল ফেলার মতো মিনিটের মধ্যে শুকিয়ে যাচ্ছে। যেইটুকু দিচ্ছে তাও পৌরসভার লোকেরা সব খেয়ে ফাঁক করে দিচ্ছে। তো এই হচ্ছে সরকারের মানে আর্থিক অবস্থা। তার কারণ হচ্ছে এই সরকার কখনো রেভিনিউ জেনারেশনের দিকে নজর দেয়নি, সরকারটাকে যে কিভাবে চালাতে হবে সেই দিকে নজর দেয়নি, বাদবাকি সব কিছু করেছে। তো আক্ষরিক অর্থে দাঁড়িয়ে আজকের দিনে অর্থনৈতিক অবস্থা সরকারের তথই বছর, মানে ভিখারি সরকার হয়ে গেছে আজকে, এবং এটার জন্য সর্বৈবভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এই জায়গায় দাঁড়িয়ে যদি পার্মানেন্ট এমপ্লয়মেন্ট দিতে হয়, নতুন বেশ কিছু মানুষের যদি এখন মাস গেলে টাকা সরকারকে গুনতে হয়, তো সরকার তো মানে একদম মানে সরকার অ্যাজ অ্যান এন্টিটি, এটা একদম স্যাটারিক্যাল ওয়েতেই বলছে, হয়তো যদি মানে গলায় দড়ি দিয়ে ঝোলার মতন অবস্থা। সরকার অ্যাজ অ্যান এন্টিটি। কিন্তু সেই 1806 জন যাদের নাম তালিকায় রয়েছে, তাদের মধ্যে যারা 10 বছর চাকরি করেছে তাদের নাকি বিকল্প পদ্ধতিতে গ্রুপ সিতে চাকরি করিয়ে দেবেন। দেখো, অযোগ্যদের প্রতি তো ওনার একটা টান আছে। নিজে অযোগ্য বলে তুই রতন চেনে, বাদ বাকিটা বললাম না, শুনতে খারাপ লাগবে। তো অযোগ্যদের প্রতি তো অযোগ্যের তো টান থাকবেই। নিজে যোগ্য হলে যোগ্যদের প্রতি টান থাকতো, অযোগ্য তো অযোগ্যদের প্রতি টান থাকবেই তো। প্লাস ওদের প্রতি একটা দায়বদ্ধতাও তো আছে, পয়সা নিয়েছে না, পয়সার একটা ভাগ হলেও তো খেয়েছে। সেই ভাগ থেকে একটা, যাই হোক, এই জায়গাটা দেখে ভালো লাগলো যে এই জায়গায় অন্তত নেমোখারামি করেনি। দাদা কল্যাণ ব্যানার্জির প্রসঙ্গে যদি আসে, আমরা দেখেছিলাম প্রথমে কল্যাণ ব্যানার্জি যারা টেন্টেড তাদের হয়ে লড়ছিলেন, এখন যে সংস্থা টেন্টেডদের চিহ্নিত করবে এখন হঠাৎ কমিশনের পক্ষে লড়ছেন। দেখো, আমি তোমাকে এই একটা জিনিস তোমাকে বলছি, সেটা হচ্ছে আমি পেশাগতভাবে আইনজীবী হওয়ার কারণে আমি কোনো আইনজীবীর পেশাগত জায়গায় আমি এটা নিয়ে পাবলিকলি বলবো না। এটা নিয়ে যা বলার কোর্টে বলার বা এই বিষয়গুলো বলবো। কল্যাণ ব্যানার্জি অ্যাজ আ পলিটিশিয়ান, তার বিরুদ্ধে অনেক কিছু বলার আছে, কিন্তু আমি কোনো আইনজীবী প্রফেশনাল জায়গা থেকে কাকে রিপ্রেজেন্ট করবে, কি করবে না করবে, কোনটা প্রফেশনাল মিসকন্ডাক্ট হবে, কোনটা হবে না, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, এই বিষয়গুলো নিয়ে আমি জনসমক্ষে বলবো না। এটা আমি অ্যাজ আ লয়ার, এটা আমার কিছু এথিক্যাল বার আছে। কিন্তু তৃণমূলের তো নয়, চাকরি খেয়েছে, চাকরি চুরি করেছে 5 বছর ধরে শুনছি। বিজেপির কটা নেতা মন্ত্রী বা আত্মীয় স্বজনের নাম আছে, শুভেন্দু অধিকারীর চেনা পরিচিত কতজনের নাম আছে ওই তালিকায়? আচ্ছা, সেটা বলুক না, সেটা বলুক। বিজেপির অমুক নেতার আত্মীয় স্বজন, কেমন আত্মীয়, শুধু আত্মীয় বলে যাচ্ছে, কেমন আত্মীয় সেটা কেউ বলছে না। মানে ধরো সাপোজ কথার কথা বলছি, পিস্তত মাসির জ্যাঠতো বাবা, কথার কথা বলছি, জ্যাঠতো মাসির পিস্তত মা, কি যা কিছু তাই এটা বলে দিলে হবে? তোমাকে তো বলতে হবে। যদি ভারতীয় জনতা পার্টির এর মধ্যে কেউ থেকে থাকে, বলুক, সেটা আমরাও জানতে চাই। ভারতীয় জনতা পার্টির কারা কারা জড়িত। ভারতীয় জনতা পার্টি এই ধরনের দুর্নীতির কোনো দায় নেবে না। যদি কেউ এর সাথে জড়িত থাকে, আমরা বলছি ল উইল টেক ইটস অন কোর্স, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। কেন চুপ করে বসে আছে সরকার? দাদা একেবারেই শেষ প্রশ্ন, অভিনেতা বনাম বিজেপি নেতা এখন মিঠুন চক্রবর্তী, তিনি কুণাল ঘোষ, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, তার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করেছেন। কুণাল ঘোষ বলছেন যে যার মান নেই, যে বারংবার দল বদল করে, সে আবার কি মানহানির মামলা? ওটা মনে আয়নার সামনে দাঁড়িয়ে বলেছে, ওই বক্তব্যটা যখন রেখেছে মানে আয়নার সামনে বসে বলেছে। কোর্টে দেখা হবে কার সাথে? মিঠুন চক্রবর্তী। কোর্টে তো ওর এমনি মোটামুটি যাতায়াত আছে, মিঠুন চক্রবর্তীর তো ওরকম যাতায়াত নেই। ও বহুদিন ধরে কোর্টে যাতায়াত করেছে, অনেক কোর্টে ঘুরেছে, বিভিন্ন পশ্চিমবঙ্গের মোটামুটি সব কোর্টই ওর ঘোরা। মানে বন্দি দশায় বহু দিন কোর্টে থেকেছে, কোর্টের প্রিজেন্টম্যান চাপড়েছে, কোর্টে আবার কথা বলতে গিয়ে ওকে দেখেছি, কি করুণ মানে কষ্ট লাগতো তখন, যেভাবে মারতো কলকাতা পুলিশ,
খুব খারাপ লাগতো। তো ও কোর্টের একটা অভিজ্ঞতা আছে। এখন মিঠুন চক্রবর্তীর বরাবরই করতে ও নেমেছে। অ্যান্ড কুণাল ঘোষের মান সম্মান সম্পর্কে মামলা কোন জজ শুনবে আমি শুধু ভাবছি। সে জজ মানে কোর্টের সামনে বসে ফ্যাক করে হেসে না ফেলে। কুণাল ঘোষ, তার আবার মান সম্মান, তার আবার হানি হয়েছে। মানে কুণাল ঘোষ মান সম্মান নিয়ে কথা বলছে, মানে তুমি ভাবতে পারছো একটা পকেটমার সততা নিয়ে যদি বক্তৃতা দেয়, কুণাল ঘোষ মান সম্মান নিয়ে বক্তৃতা দেওয়া, দুটোই একই হয়ে যাওয়া। তো এখন কুণাল ঘোষ করছেন এগুলো, ওই 2-4টে সিনেমায় অভিনেতা হয়ে গিয়ে 2-4টে সিনেমায় অভিনয় করেছে। কারণ পার্টির অনেকে আছে যারা এখন তৃণমূল না করলে তো টলিউডে টিকে থাকা যায় না। বেশ কিছু লোকজন আছে, এখন হঠাৎ করে দেখা যাচ্ছে পার্থভৌমিকও অভিনেতা হয়ে গেছে। বহু লোক দলের অভিনেতা হয়ে গেছে এখন। পার্থভৌমিক এমনি শুনেছি নাটক ফাটক করতো আগে, নাটকটা ভালোই পারে বরাবর। তো ওই দেখা দেখি এখন কুণাল ঘোষেরও হয়েছে। কুণাল ঘোষও তো নাটক কম পারে না। নাহলে বলে একটা লোক চোর বললো মুখ্যমন্ত্রীকে, এখন একদম চোখ পাল্টি করে একদম 180 ডিগ্রি ঘুরে গেল সম্পূর্ণ রকমের। তো অভিনয়টা অসাধারণ, অস্বীকার করার জায়গা নেই। তবে এইসব করে আলটিমেটলি মিথুন চক্রবর্তীর সাথে নিজেকে যদি এখন তুলনা করে, হয় কি জানো তো, অল্প জলের মাছ বেশি খাবি খায়। ইংরেজিতে একটা কথা আছে, এমটি ভেসেল সাউন্ড মাছ। আমাদেরও এখানে এই ছোটোবেলায় আমরা দেখতাম যে এখানে একটা লোক ছিল আমাদের, সে হঠাৎ করে জুনিয়র আর্টিস্টদের সম্মান করেই বলছি, কেউ না খারাপ না ভাবে, সে একটা সাইড রোল করে হঠাৎ করে তার হাব ভাব চেঞ্জ হয়ে গেল। সেই বিশাল কিছু একটা কেউ কেটা, পরে জানতে পারলাম কী রোল করেছে, একটা মরা মানুষের রোল, কোনো ডায়লগ নেই, শুয়ে আছে, মুখটা একবার দেখিয়েছে। তো কুণাল ঘোষের অবস্থা হয়েছে তাই, কৈশব করে ভাবছে যে ও মিঠুন চক্রবর্তীর বরাবরই করছে। আচ্ছা, এই যে কুণাল ঘোষের নেতা থেকে অভিনেতা নয় একদিকে রাখলাম, তিনি এই এসএসসির ক্ষেত্রে তিনিও বলছেন যে শুভেন্দু অধিকারী নাকি মিসগাইড করছে। কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষাগুলো হয় সেখানে কত দুর্নীতি হয়েছে জানা আছে, হিসেব আছে। তো ওগুলো কুণাল ঘোষ মামলা করছে না কেন? এত কথায় কথায় মামলা করে কুণাল ঘোষ ছেড়ে দিচ্ছে কেন ওটা? ওগুলো করলে তো দলে নাম্বার বাড়বে। ওগুলো করলে দেখুন এত চিৎকার চেল্লামিল্লি করেও কিচ্ছু জুটছে না। রাজ্যসভা হয়ে গেল, কতগুলো লোক, কতগুলো রাজ্যসভার আসন ছিল, ভেবেছিলেন যদি একটা আধটা পাওয়া যায়। এসবগুলো করুন। 26-এ ভোটের টিকিট অবশ্য এমনিও তৃণমূলের কেউ টিকিট নিতে চাইছে না। এমনি এই বললাম না যে তোমাকে চৈত্র সেলের মতন করে বিক্রি করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ যদি এসবগুলো করে 2-একটা টিকিট পায়, ভাল লাগবে দেখতে যে এই লোকটা এত লড়াই করেছে, এত করেছে, একটা টিকিট পেয়েছে।